নমস্কার সকল স্টুডেন্টকে। আজ আমরা জানবো যে ডায়ালাইজারের ব্যাপারে। ডায়ালাইজার কীভাবে কাজ করে, ডায়ালাইজারের মেন মেকানিজম কি কি কাউন্টার কারেন্ট মেকানিজম কি আর কোকারেন্ট মেকানিজম কি? তো সবার প্রথমে আসা যাক ডায়ালাইজারের ব্যাপারে। তো ডায়ালাইজার কি একটা আর্টিফিশিয়াল কিডনি। তো এই কিডনি, আর্টিফিশিয়াল যে কিডনি হয়, এটি মেনলি মেমব্রেন দিয়ে তৈরি হয়। এই মেমব্রেনগুলো এবং এই হলো ফাইবার মেমব্রেনগুলো, এগুলো তিন ধরনের হয় প্রধানত: সেলুলোজ, সাবস্টিটিউট সেলুলোজ এবং সিনথেটিক। তো আমরা এখন সিনথেটিক মেমব্রেন ইউজ করি, কারণ এটা বায়োকম্প্যাটেবল বেশি, অর্থাৎ এটা ইউজের ফলে আমাদের কোনো রিয়াকশান হয় না, পেশেন্টের কোনো রিয়াকশান হয় না। 2 নম্বরে আসা যাক যে ডায়ালাইজারের সারফেস এরিয়া। তোমরা জানো, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এবং এর সাথে এর বান্ডিল ভলিউম কী জিনিস সেটাও আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, আগের ভিডিওটি দেখে নাও। এবং এই ভিডিওতে আমরা জানবো যে ডায়ালাইজারের ভিতরে কীভাবে কী কাজ করে, কাউন্টার কারেন্ট মেকানিজম কেন দরকার, এবং কো কারেন্ট মেকানিজম কেন কাজ করে না। সবার প্রথমে তোমাদের একটা ছবি এঁকে দেখাই। যদি আমরা এটা একটা ডায়ালাইজার ধরি, যেটা একটা হলো টিউব, এবং এটির হেডার আর এটির লোয়ার পার্ট, এদিকে কাবলিং জোন। আমরা জানি কি ব্লাড সবসময় গ্র্যাভিটির দিকে যায়, এবং ডায়ালাইজেড ব্লাডের উল্টো দিকে যায়। তো এই পদ্ধতিটাকে কি বলে? যেদিকে ব্লাড যায় এবং ডায়ালাইজেড তার উল্টো দিকে যায়, এই পদ্ধতিকে বলে কাউন্টার কারেন্ট মেকানিজম। তো কথার অর্থ কি? কাউন্টার অর্থাৎ বিপরীত, কারেন্ট অর্থাৎ স্রোত, মেকানিজম মানে পদ্ধতি। তো যে পদ্ধতিতে বিপরীত দিকে স্রোতগুলি যায় তাকে বলে কাউন্টার কারেন্ট। কো কারেন্ট হলে কি হবে? যেদিকে ব্লাড যাচ্ছে সেদিকেই ডায়ালাইসেট যাবে। এবার আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে মলিকিউলগুলো কিভাবে ডায়ালাইজার থেকে বাইরে বেরোয়, মেমব্রেন থেকে। তো আমরা যদি এখানে একটা মেমব্রেনকে ধরি এর একটা মেমব্রেন, এর গায়ে ডিফাইন সাইজের পোর আছে, এবং এর বাইরে কি আছে? ডায়ালাইজেট। তো যদি ডায়ালাইজেট আর ব্লাড একই দিকে যায় তাহলে কি সমস্যা হতো, অর্থাৎ কো কারেন্টে কি সমস্যা হতো, এবং কাউন্টার কারেন্ট কিভাবে বেটার? ব্লাড এদিক দিয়ে ইন হচ্ছে, ব্লাড এই হলো ফাইবার যে মেমব্রেনগুলো আছে সিনথেটিক, তার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং ব্লাডের মধ্যে থাকা জল, এটাকে যদি আমরা জুম করে এখানে দেখি তাহলে কি হবে? এটা ধরো একটা পোর, এখান দিয়ে জল বেরিয়ে আসছে, তার সঙ্গে কিছু কিছু ছোট ছোট মলিকিউলও বেরিয়ে আসছে। বুঝতে পারছো? এই জলটাকে বেরোলে বলে হয় ইউএফ, আল্ট্রাফিল্ট্রেশন। জলের সাথে যে মলিকিউলগুলো করা হয় তাকে বলে কনভেকশন। তো এই যে মলিকিউলটা বেরিয়ে আসছে, এটা সোজা কোথায় আসছে? ডায়ালাইজেটে। এই ডায়ালাইজেট দিয়ে ব্লাডটা এবার নিচের দিকে নামছে, এবং যদি ডায়ালাইজেটও সেম দিকে যায় তাহলে কি হবে? এখানে ডায়ালাইজেটটা মলিকিউলটা বেরিয়ে এখানে হাই কনসেন্ট্রেশন বেড়ে গেল ডায়ালাইজেটের, তার ফলে সেই ডায়ালাইজেটটাই নিচে নামছে এবং ব্লাডটাও নিচে নামছে। তো এটা যদি মেমব্রেন, এর মধ্যে ব্লাডটা নিচে যাচ্ছে, আর এখানে ধরো ঘর ডায়ালাইজারটা এর সঙ্গে সঙ্গে নামছে, তাহলে কি প্রথমে হয়তো বেশি পরিমাণে কনভেকশনের মাধ্যমে মলিকিউল বেরিয়ে যাবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই সেম ডায়ালাইজারটাই নিচে আসার জন্য, ঘনত্ব বেশি থাকার জন্য আর অত স্পিডে মলিকিউল বেরোবে না, কারণ ব্লাডের ঘনত্ব আর ডায়ালাইজারের ঘনত্ব সমান হয়ে গেছে প্রথমেই। এবার আমরা যদি এটাকে অপোজিট দিকে করে দিই, ধরি এটা একটা মেমব্রেন এবং ডায়ালাইজেট অপর দিকে যাচ্ছে, তাহলে কি হলো? তাহলে এখান থেকে যে মলিকিউলটা বেরোলো সেটা সঙ্গে সঙ্গে ডায়ালাইজেটের মাধ্যমে বাইরে চলে গেল। তার ফলে ব্লাডটা যখন একটু নিচে আসবে এই পজিশনে, তখন যে ডায়ালাইজেট এখানে আসছে সেটা একদম ফ্রেশ ডায়ালাইজেট। ওকে, তাহলে কি এর ঘনত্ব কম, এবং এখানে যে স্পিডে বেরিয়েছিল মলিকিউল কনভেকশনের মাধ্যমে ব্লাড থেকে ডায়ালাইজেটে, পরবর্তী ক্ষেত্রেও সেই স্পিডটি একই থাকবে, কারণ এখানে যে ডায়ালাইজেট আছে তার ঘনত্ব ব্লাডের ঘনত্ব থেকে কম।
তাহলে ব্লাড এদিকে যাচ্ছে। যদি ডায়ালাইজেট এদিকে যায়, তাহলে যে ব্লাডের সঙ্গে যে ডায়ালাইজেটের যে মিক্সিং এর স্থানটি, সেটা সবসময় কি হবে, কম ঘনত্বযুক্ত হবে। তাহলে ক্লিয়ারেন্সের মান অনেক বেশি হবে। আমরা এই কারণে কাউন্টার কারেন্ট মেকানিজম ইউজ করি, ও কারেন্ট করি না। এবার তোমাদের মধ্যে আমাকে বলে দেখাও যে কোন কোন স্থানে কোকারেন্ট করা হয়। কোকারেন্ট যে ডায়ালাইজেট ফ্লো কোথায় কোথায় আমরা করে হয় বাধ্যতামূলক, সেগুলো অবশ্যই কমেন্টে জানাও।